আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার একটা ভাই, আমার খুব প্রিয় একজন ভাই। এই যে দেখেন, আমাকে একটা কমেন্টস করেছিলেন যে আমি যেন এই কমেন্টসে এই উত্তরটা দেই, অর্থাৎ শুভ সকাল, শুভ বিকাল, শুভ রাত্রি, শুভ সন্ধ্যা এগুলো বলা যাবে কিনা, ইসলামে এ বিষয়ে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা, এরকম একটা কমেন্ট তিনি করেছিলেন। দেখেন তো আসলে এই প্রসঙ্গে উত্তর দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি। তাই আমি আশা করি যারা আমাকে ভালোবাসেন, আমার ভিডিওগুলো প্রতিনিয়ত যারা দেখেন, আমার ভিডিও দেখে অনেক সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্টস করেন, তাদের প্রত্যেকের কাছে এই ভিডিওটি যাবে। আমি আশা করি সবাই উপকৃত হবেন। তো এটার উত্তর দেওয়ার আগে আমি যদি কয়েকটি কথা যদি বলে নিই, তো প্রথমে যদি আপনাদেরকে আমি একটা হাদিস শোনাই। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, খাবার খাওয়ানো, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেয়া। সুবহানাল্লাহ। এই হাদিসটি সহিহ বুখারীর 12 নম্বর হাদিস। তাহলে এই হাদিস থেকে আমরা কি পেলাম? নবীজি কি বললেন যে একজন লোক এসে নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহর রাসূল, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ কি? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, যে বললেন যে খাবার খাওয়ানো, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেয়া। সুবহানাল্লাহ। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কথা বলার পূর্বেই সালাম হতে হবে। সুবহানাল্লাহ। এই হাদিসটি তিরমিজি শরীফের 2699 নম্বর হাদিস। আরেকটা হাদিস যদি আপনাদেরকে শোনাই, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিজ্ঞাসা বা কথোপকথনের পূর্বেই সালাম হতে হবে। অতএব যে ব্যক্তি জিজ্ঞাসা বা কথোপকথনের পূর্বেই, সালামের পূর্বেই জিজ্ঞাসা বা কথোপকথন শুরু করে দেয়, তোমরা তার কথার উত্তর দিও না। সুবহানাল্লাহ। এই হাদিসটি সিলসিলা সহিহার 816 নম্বর হাদিস। এই হাদিস থেকে কী প্রমাণ হলো? যে নবীজি কি বলছেন? কথোপকথনের পূর্বেই সালাম হতে হবে। কেউ যদি কথোপকথনের পূর্বে, অর্থাৎ সালাম দেওয়ার পূর্বেই কোনো জিজ্ঞাসাবাদ করে কথোপকথন করা শুরু করে দেয়, তোমরা তার কথার উত্তর দিও না। আরেকটা হাদিস যদি আপনাদেরকে শোনাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহর নিকট সবচেয়ে উত্তম সেই ব্যক্তি যে প্রথমে সালাম দেয়। সুবহানাল্লাহ। এই হাদিসটি 3টা গ্রন্থের মধ্যে আছে। প্রথম হচ্ছে আবু দাউদ গ্রন্থের 5197 নম্বর হাদিস। এই হাদিসটি সহিহুল জামি গ্রন্থে রয়েছে, হাদিস নাম্বার 6121 নম্বর হাদিস। এই হাদিসটি সিলসিলা সহিহা গ্রন্থের মধ্যে রয়েছে, হাদিস নাম্বার 3382 নম্বর হাদিস। তাহলে আমরা কথা বলার পূর্বেই সালাম হতে হবে, এ বিষয়ে 4টা হাদিস আমরা পাইলাম। এখন প্রশ্ন হচ্ছে, যে ভাই আমাকে প্রশ্ন করেছেন যে শুভ রাত্রি, শুভ সকাল, শুভ বিকাল এগুলো বলা যাবে কিনা। এখন কথা হচ্ছে যে দেখেন, আমি একজন মুসলিম হিসেবে আমি সবসময় প্রায়োরিটি দিয়ে থাকি আমার নবীজি কি বলেছেন সেটাকে, তাই নয় কি? এখন আমি আপনাকে বললাম, সোশ্যাল মিডিয়ায় কোনো একটা পোস্ট করলাম, পোস্ট করার শুরুতে গিয়ে বললাম যে শুভরাত্রি অথবা শুভ সকাল। তাহলে আমি আমার যে অডিয়েন্স অথবা আমার যে ফ্যান ফলোয়ার যারা আছে, যাদেরকে আমি শুভ সকাল, শুভ রাত্রি বা শুভ দুপুর এই কথাটা বললাম, তার জন্য কি এই দিনটা শুভ কিনা, তার জন্য এই রাতটা কি শুভ কিনা, এটা তো আমি জানি না। এটা তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এই জন্য আপনি একজন মুসলিম হিসাবে এই কথা যদি আমরা বলি, এই কথা শুরুতে অবশ্যই যেন সালাম বিনিময় করে, তো তার জন্য আগে দোয়া করি। তার মানে হচ্ছে আমি যদি আগে তার জন্য দোয়া করি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহ তোমার উপর শান্তি এবং রহমত বর্ষণ করুক, তারপর যদি বলি শুভরাত্রি বা শুভ সকাল, তার মানে তোমার জন্য এই রাতটা শুভ হোক, তোমার জন্য এই রাতটা সকালটা শুভ হোক, এইটা আমরা করতে পারি, এটা সুন্দর। এখন কথা হচ্ছে, কেউ যদি শুভ সকাল, শুভ বিকাল, শুভ দুপুর বলে পোস্ট করে বা এটা বলে, তার যে কোনো বড় ধরনের গুনাহ হবে বিষয়টা এরকম না।
এটা আমাদের একটা ভাষা, অভিবাদন, আমরা এটা তাদেরকে এভাবে বলে থাকি। কিন্তু কেউ যদি এটা এভাবে বলি, গুনাহ হবে না বা কোনো সমস্যা না, ইসলামের ডাইরেক্টলি কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু আপনি আমি একজন মুসলিম হিসাবে, আল্লাহর একজন গোলাম হিসাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমার আপনার দায়িত্ব হচ্ছে আমরা যে কোনো কথা বলি না কেন, কথা বলার পূর্বেই যেন আমরা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা হচ্ছে আমাদের প্রথম দায়িত্ব। তাহলে এটা আমাদের জন্য সুন্দর হয়, উত্তম হয় একজন মুসলিম হিসাবে। তবে আমি আবারও বলছি, কেউ যদি শুভ সকাল, শুভ বিকাল, শুভ দুপুর এগুলো যদি বলেন, গুনাহ হবে না। কিন্তু এটা অনুত্তম, এটা আপনার জন্য ঠিক না। আপনি একজন মুসলিম হিসাবে, যদি আপনি একজন মুসলিম হন, তাহলে আপনার প্রতিটা পোস্টের পূর্বে একটা সালাম দিবেন, মানে তার জন্য দোয়া করলেন, আপনার সমস্ত অডিয়েন্সের জন্য দোয়া করলেন, তারপর আপনি কোনো কিছু লিখতে পারেন। আপনি যখন কোনো কথা বলবেন, কথা বলার শুরুতেই আপনি সালাম দিবেন, তারপর আপনি কথা শুরু করতে পারেন। কারণ নবীজি তো বলেছেই, এই হাদিসটা কত মানে কঠিন, একবার চিন্তা করে দেখেন যে নবীজি কি বলছেন, যে জিজ্ঞাসা বা কথোপকথনের পূর্বে সালাম হতে হবে। কেউ যদি সালামের পূর্বেই কথোপকথন বা জিজ্ঞাসা করে, নবীজি বলছেন তোমরা তার উত্তর দিও না। তার মানে কত ইম্পর্টেন্ট বিষয়টা। তো আমি আশা করি আমার এই ভিডিওটি যারা দেখছেন অথবা অদূর ভবিষ্যতে যারা দেখবেন, তারা অবশ্যই এখান থেকে কিছু না কিছু উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো এই ভিডিওটি শেয়ার করে আমরা যারা মুসলিম আছি বা অন্য অন্য ধর্মের মানুষও যারা আছে, যাদের সাথে আমাদের কানেক্টিভিটি আছে, তারা সবাই দেখুক, এটা থেকে উপকৃত হোক। তো আমি আশা করি আমার এই ভিডিওতে উত্তরটা সবাই বুঝতে পেরেছেন। একজন মুসলিম হিসাবে, আল্লাহর একজন বান্দা হিসাবে আমার আপনার প্রথম দায়িত্ব হচ্ছে যে কোনো কথা বলার শুরুতে যেন বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অথবা কোনো পোস্ট করার পূর্বে যেন এই কথাটা বা এই সালামটা উল্লেখ করে দিই। আমি আশা করি আমার এই কথাগুলো বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।